নমস্কার বন্ধুরা, লুবনা রাসোইতে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে তো মকর সংক্রান্তি, তাই আজকে আমি তৈরি করে দেখাচ্ছি শাহি গাজরের পাটিসাপটা। শাহি গাজরের পাটিসাপটাটা বানানোর জন্য সবার প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য ছাঁকনি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। ওই একই কাপ মেপে দিয়ে দিলাম 1 কাপ সুজি, যেটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে একটু ব্লেন্ড করে নিয়েছি। এখন ময়দার মধ্যে ব্লেন্ড করে নেওয়া সুজিটা দিয়ে দিলাম। ওই একই কাপ মেপে এবার আমি দিয়ে দেব 1 কাপ চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়োটাই ব্যবহার করলাম। সমস্ত শুকনো উপকরণগুলোকে এখন ভালো করে চেলে নেব, যাতে কোনো রকম দানা না থাকে। যে দানাটা এক্সট্রা আছে সেটাকে এবার ফেলে দেব। এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে মিক্সিং জারের মধ্যে 2 চামচ চিনি দিয়েছিলাম, চিনিটাকে একটু পিষে নিয়েছি, সেটাকে এবার ওই জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। পাটিসাপটার ব্যাটারটা তৈরি করার জন্য আগে থেকেই আমি 250 গ্রাম দুধকে গরম করে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। হালকা এখন উষুম গরম আছে। এবার সেই দুধের মধ্যে আরও একটু জল আমি যোগ করলাম, দিয়ে অল্প অল্প দুধটা দিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে গুলে নিচ্ছি। একসঙ্গে সমস্ত দুধটা দেব না, অল্প অল্প করে দেব আর গুলতে থাকব। এখানে একদম ফ্রিজের ঠান্ডা দুধও ব্যবহার করা যাবে না, আর গরম দুধও ব্যবহার করা যাবে না। হালকা উষুম গরম দুধটা দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি একটু সময় ধরে। দেখুন ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, মানে 15 থেকে 20 মিনিটের জন্য। যেহেতু সুজিটা দেওয়া আছে, তাহলে খুব ভালো মতো সেট হয়ে যাবে। আর ব্যাটারের ঘনত্বটা এখন ঠিক এরকম আছে। পাটিসাপটা তৈরি করার জন্য কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি, এগুলো ছোটো ছোটো করে কেটে নেব। অ্যালমন্ড, কাজু আর কিশমিশ। এখানে একটা বড় সাইজের গাজর নিয়েছিলাম, যেটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ব্লেন্ডার দিয়ে গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিচ্ছি। সমস্ত গাজরটাকে আমার ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আমরা পাটিসাপটার পুর অনেক রকমভাবে খেয়ে থাকি, একবার এই গাজর দিয়ে তৈরি করে দেখে নেবেন। এর স্বাদটা সমস্ত পাটিসাপটার স্বাদের থেকে অনেকটা আলাদা, আর খেতেও দুর্দান্ত লাগে। সমস্ত গাজর ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। আর দেখুন এদিকে ড্রাই ফ্রুটসগুলোকে ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। আর কিছুটা নিয়েছি আখের গুড়, মানে পাটালির যে গুড়টা হয় সেটাকে আমি পাতলা করে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা যখন একটু গরম হয়ে এসে কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম 2 থেকে 3 মিনিট সময় ধরে। তারপর ওই একই ফ্রাইং প্যানের মধ্যে আরও 2 চামচ আমি ঘি যোগ করলাম। এখন এবার তাতে দিয়ে দেব, ঘিটা যখন একটু মেল্ট হয়ে এসে গ্রেট করে রাখা গাজরগুলোকে ভালো করে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। গাজরের মধ্যে নিজস্ব যে জলটা আছে সেটা যাতে ভালো মতো শুকিয়ে যায়। 2-1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যে দুধটা অবশিষ্ট বেঁচে গেছিলো সেখান থেকে 3 চামচ দিয়ে আরও একটু মিশিয়ে এখন ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম, যাতে গাজরটা নরম হয়ে আসে। 2 মিনিট পর ঢাকনাটা খুলেছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছিলাম। ভালো করে আবারও মিশিয়ে নিয়ে যে আমি পাটালির গুড়টা কেটে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। এখানে আপনারা এই গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু গুড়টা দিলে যেহেতু শীতকালে তৈরি করছি তো গুড়ের স্বাদটা অনেকটা ভালো, সেই জন্য গুড়টা আমি ব্যবহার করেছি। এবার তাতে দিয়ে দিলাম ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে। সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুড়ের মধ্যে যে জলটা আছে দেখুন, জলটা শুকিয়ে আসছে। এখন তাতে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে দিয়ে একবার নাড়াচাড়া করে উপরে দিয়ে দিলাম 2 চামচ শুকনো গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আর একটা এলাচকে আমি থেতো করে নিয়েছিলাম, সেই এলাচের দানাটা উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দুধটা দিলে পাটিসাপটাটা খেতে খুবই ভালো হয়। আপনারা এই গুঁড়ো দুধের পরিবর্তে মাওয়া দেওয়া যেতে পারে, যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল নেই সেই জন্য আমি গুঁড়ো দুধটাই ব্যবহার করেছি। পাটিসাপটার পুরটা আমার পুরোপুরি তৈরি করা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম, একটু ঠান্ডা করে নেব। এবার এদিকে দেখুন আমার ব্যাটারটা থেকে অর্ধেকটা ব্যাটার আমি তুলে রেখে দিয়েছি, আর যে ব্যাটারটা প্রথমে দেখাচ্ছি সেটার
দিয়ে আমি পাটিসাপটাটা তৈরি করব। ফ্রাই প্যানটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম সামান্য একটু ঘিটা একটু চারিদিকে ঘুরিয়ে নিয়েছি। এখন যে পুরটা তৈরি করেছিলাম ব্যাটারের চারিদিকে একটু দিয়ে ভালো করে ফোল্ড করে নিচ্ছি। খুব সাবধানে ফোল্ড করে নিতে হবে। দেখুন আমি আগে থেকেই দুটো তৈরি করে রেখে দিয়েছিলাম, এখন আমি আর একটা তৈরি করে নিলাম, আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ওই একই ফ্রাই প্যানে দিয়ে দিলাম আরও একটু ঘিটাকে আমি খুন্তি দিয়ে চারিদিকে মাখিয়ে নিলাম। আর গোলার এক সাইডে পুরটা দিয়ে খুব ভালো মতো এক সাইড দিয়ে ফোল্ড করে নিতে হবে। যদি পাটিসাপটার ব্যাটারটা খুব ভালো মতো গোলা না হয় তাহলে পাটিসাপটাটা মাঝখান থেকে ভেঙে যেতে পারে। সেই জন্য যখনই আপনারা পাটিসাপটার ব্যাটারটা তৈরি করবেন পরিমাপটা সঠিক রাখবেন। আমি দুটো তৈরি করে দেখিয়ে দিলাম। অবশিষ্ট যে ব্যাটারটা আমি অন্য একটা বাটিতে তুলে রেখে দিয়েছিলাম সেই ব্যাটারের মধ্যে আমি এখন দিয়ে দিলাম গুড়টা আমি সামান্য একটু জল দিয়ে আমি গ্যাসের মধ্যে গরম করে পাতলা করে নিয়েছি। সেই পাতলা গুড়টা এখন ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওই একইভাবেই একই পদ্ধতিতে আমি গুড় দিয়েও পাটিসাপটাটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে এক হাতা ব্যাটার নিয়ে ফ্রাই প্যানে দিয়ে চারিপাশে ছড়িয়ে দিলাম। যখন একটু উপর থেকে শুকিয়ে এসে তখন ব্যাটারের এক সাইডে সামান্য পরিমাণে পাটিসাপটার পুরটা দিয়ে খুব ভালো মতো এটা ফোল্ড করে নিচ্ছি। তো আজকের খুব সহজেই তৈরি করে দেখালাম পাটিসাপটার রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আজকে তাহলে এই পর্যন্ত। আমি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয়, খেতেও দুর্দান্ত হয়েছে। একবার অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে দেখে নেবেন। দেখুন আমি মাঝখান থেকেও ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।